মাদ্রাসার হুজুর হাফেজ সাব্বির মিয়া এক বোবা গৃহকর্মীকে মাদ্রাসায় তার কক্ষে একাধিকবার ধর্ষণ করেছেন। শুক্রবার জুমা নামাজের আগ মুহূর্তে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শ্রীহাস্য সিদ্দিক আলী মোয়াল্লেম শাহ মাদ্রাসায় ও এতিমখানায়। অভিযুক্ত সাব্বির মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জমতরি গ্রামের তাজ উদ্দিনের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে নাঙ্গলকোট থানায় সাব্বির মিয়া সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এছাড়া ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর বড় বোন জানান, তার বোবা বোন প্রায় 1 বছর ধরে শ্রীহাস্য মাজার গেট এলাকার সিদ্দিক আলী মোয়াল্লেম শাহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মাসিক 3,000 টাকা বেতনে গৃহকর্মী হিসেবে সকাল ও দুপুরের খাবার রান্নার কাজ করতেন। তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জানতে পারেন শুক্রবার জুমার নামাজের আগে তার বোবা বোনটি মাদ্রাসা থেকে মুমূর্ষু অবস্থায় বের হন। নাঙ্গলকোট হাসপাতাল সড়কে সিটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন। 15 দিনে 20,000-এ জিতুন ওয়াল ক্লক। নারীদের জন্য ফ্রি চেক বই। আজই আসুন। মাদ্রাসার পাশে তার বাড়ি হওয়ায় দ্রুত সেখানে গিয়ে দেখেন তার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। পরে তাকে দ্রুত নাঙ্গলকোট উপজেলা 50 শয্যার সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে নিয়ে গেলে অভিযুক্ত সাব্বিরকে শনাক্ত করেন বোবা বোনটি। পরিবারের দাবি, কোনো ওষুধ খাইয়ে তাকে এই অবস্থায় করা হয়েছে। স্থানীয়রা সাব্বিরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষণের কথা স্বীকার করেন। আমার বোন প্রতিবন্ধী, দক্ষিণ শ্রীহাস্য মাজার গেটে মাদ্রাসায় চাকরি করত। আজকে 1 বছর, কুরবানিদের থেকে চাকরি করতেছে, 1 বছর হচ্ছে। ওরা বেতন দিত 3,000 টাকা। এরপরে আগের থেকে কি হয়েছে সেটা কিন্তু আমরা কখনো জানি না। আমার বোন প্রতিবন্ধী বলতে পারে নাই। এই শুক্রবারে এরা একদম আমার বোনটা এমনভাবে রাস্তা থেকে বাহির হয়েছে, অনেকে আমার ডাইকে নিয়ে বলছে যে তোমার বোন অসুস্থ। একদম ওনার রক্ত বালতি বালতি আমি ফালাইছি। এরপরে নাঙ্গলকোট নিয়ে গেছি। নাঙ্গলকোট থেকে বলছে কুচাতুরি নিয়ে যেতে। কুচাতুরি থেকে আমরা নিয়ে নিয়ে আমরা মাদ্রাসা আসছি। আসার পরে আমরা আমার বোনের বলছি কে করছে এটা। আমার বোনের জুটটারে দেখা দিচ্ছে। আমার বোনের নামে গেছে সাব্বির। তারপর দেখা দিবার পরে ওনারে মাদ্রাসার রুমে নিয়ে আটক করা হয়েছে। তারপরে ওনার মুখ থেকে উনি স্বীকার করছে উনি যে আমার বোনটারে দর্শন করছে। মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি ইসমাইল হাবিবি জানান, শুক্রবার জুমার নামাজের আজান হলে শিক্ষক ও শিক্ষার্থীরা মসজিদে চলে যান। পরে জানতে পারেন ওই সময় সাব্বির গৃহকর্মীকে ধর্ষণ করেছেন। তিনি অভিযোগ স্বীকারও করেছেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ধন্যবাদ। আসলে যে ঘটনাটি ঘটেছে সেটা একেবারে অনাকাঙ্ক্ষিত এবং মর্মান্তিক ঘটনা। তো গত শুক্রবারে আমরা সবাই মসজিদে ছিলাম, মাত্র ছাত্র শিক্ষক সবাই আমরা মসজিদে চলে গিয়েছিলাম। তো ওই সময়তে এই যে যার ব্যাপারে অভিযোগ হয়েছে ইনি এই মাদ্রাসার মধ্যে এই দুর্ঘটনা ঘটিয়েছেন। এই ঘটনার পরে আমরা এলাকার সকল মানুষরা মিলে আমরা প্রশাসনের আশ্রয় নিয়েছি এবং প্রশাসনের হাতে তাকে হস্তক্ষেপ করেছি। আমরা চাই এই মাদ্রাসার শিক্ষক হিসেবে যিনি নিয়োগ হয়ে এমন একটি জঘন্যতম কাজ করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তার শাস্তির ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, দক্ষিণ শ্রীহাস্য সিদ্দিক আলী মোয়াল্লেম শাহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক সাব্বির মিয়া এক বাক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাব্বির মিয়া ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাকে গ্রেপ্তার করে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 25 বয়সী একজন শিক্ষক, নাম সাব্বির মিয়া। তিনি উক্ত মাদ্রাসার গৃহ পরিচারিকা, বাক প্রতিবন্ধী। ওনাকে উপর্যুপরি দর্শন করার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করি। স্থানীয় লোকজন সহ ওনাকে আটক করে আমরা আমাদের হেফাজতে নেই। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষ করে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয় এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। ভিকটিমকে উন্নতর চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। মামলাটি তদন্তাধীন আছে। প্রাথমিকভাবে তিনি ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন এবং এই বিষয়ে আরও উত্তরোত্তর জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার মূল রহস্য উদ্ঘাটিত হবে বলে আমরা আশা করি।